সজল চৌধুরীর ক্যারেক্টার মনে হবে যে একটা মেয়েকে চোখ দিয়েই খেয়ে ফেলবে। এত পরিমাণে বাজে মানুষ যদি একটা ক্রিকেটে থাকে তাহলে সেখানে প্লেয়াররা কিভাবে খেলাটা শিখবে? সেখানে তো নোংরামি বেশি হয়। উঠতি নারী ক্রিকেটারদের কুপ্রস্তাব, মাঠেই অশালীন আচরণ আর শারীরিক সম্পর্কের শর্তে দলে রাখার অফার। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের নির্বাচক সজল চৌধুরী ও কোচ রুহুল আমিনের কুকীর্তির কথা মিডিয়ায় ফাঁস করেছিলেন রাজশাহী অঞ্চলের এক উঠতি ক্রিকেটার। অভিযোগের প্রমাণ মেলায় সম্প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া পোস্টকে উইমেন্স উইংয়ের চেয়ারম্যান জানিয়েছেন অভিযুক্ত দুজনকেই চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ নিয়ে চলছে তদন্ত। প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। দুইজনকে অলরেডি সরিয়ে দিয়েছি, একজন সজল চৌধুরী আর একজন রুহুল আমিন। তো এবং ভবিষ্যতে আরও কিছু দেখতে পারবেন, যদি যথেষ্ট প্রমাণ থাকে সেক্ষেত্রে আরও কিছু দেখতে পারবেন। এগুলি সব আনফরচুনেট পার্ট ক্রিকেটের জন্য, আমাদের দেশের ক্রিকেটের জন্য। আমাদের ছেলে ক্রিকেটাররা যেমন দেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, তারা দেশের বীর এখন আমি বলবো, তেমনি আমাদের মেয়েরাও কিন্তু বীরাঙ্গনা। তাদের মান সম্মান ইজ্জত দেখার বিষয় আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। সুতরাং কেউ যদি কোনো অনৈতিক কাজ বা কোনো রকম শৃঙ্খলা ভঙ্গজনিত কাজ করে, তাদের বিরুদ্ধে ত্বরিত আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না ইনশাল্লাহ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী নারী ক্রিকেটার খুশি বিসিবির ভূমিকায়। সজল ও রুহুল আমিনকে সরানোই দেশের অনেক উঠতি সম্ভাবনাময় ক্রিকেটারদের নিরাপত্তা রক্ষা হবে বলে মনে করেন এই ক্রিকেটার। অনেক সময় মন খারাপ করে থাকতাম যে এগুলার কি আসলে বিচার পাবো, বাট আজকে শুনে অনেক ভালো লাগতেছে। বিসিবি বয়কট করেছে তাদেরকে, আমি বিসিবির কাছে কৃতজ্ঞ। বিসিবির কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। ওনারা থাকাকালীন যারা ওনাদের পছন্দের প্লেয়ার ছিল শুধুমাত্র তারাই খেলতে পারতো। আমরা টিমে থাকলেও আমাদেরকে পানি টানাইতো, আমাদেরকে ম্যাচ দিত না, কারণ আমরা যে ওনার কথা শুনতাম না, ওনার দলের লোক ছিলাম না। এই জন্য টিম নিয়ে আলাদা মিটিং করবে, তোমাকে খেলাচ্ছে না কেন। কিন্তু আমি পরে বুঝলাম যে এখানে আসলে ওনারই হাত ছিল, উনি নিষেধ করতো যেন আমাকে না খেলায়। আমার জন্য ওনার কাছে যাইতে হতো, যে বলতে হইতো। কিন্তু আমি তো ওইরকম টাইপসের মেয়ে না, আমি একটা ম্যাচও খেলি নাই পুরো টুর্নামেন্টে। খুলনাতে আমাদের যে 18 ডিভিশন হয়েছে, তারপরও আমি ওনাকে যে বলি না। উনি আমাকে মাঠে দেখলে ডাক দিত যে তোমাকে খেলাচ্ছে না, তোমাকে নিয়ে মিটিং করবো, এই করবো। আমি বলতেছি স্যার হয়তো আমি খেলা পারি না, তাই আমাকে খেলাচ্ছে না। অনেক মেয়ে আছে, অনেক কিছু হয়েছে, বাট তারা একটু ভালো খেলার জন্য তারা মুখ খুলে না। আমার কাছে একটা যদি ফোন থাকতো তাহলে আমি সজল স্যারের অনেক প্রুফ দিতে পারতাম, বাট সেই সময়টা আমার কাছে ফোন ছিল না বিধায় আমি সেই টপিক নিয়ে স্যারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, কারণ আমার কাছে তো প্রমাণটা নাই। আমার চোখকে যে মানুষ সবাই বিশ্বাস করবে এমন তো না, আর ওনাদের তো পাওয়ারই অনেক। বিকেএসপিতে খেলা দেখতে গেছিলাম এই প্রিমিয়ার, তখন রুহুল আমিন স্যার মাঠের মধ্যে আমাকে ব্যাটিং শিখাই দেয়। ওনার তো এই রাইটটা নাই যে আমাকে মাঠে সবার মধ্যে গায়ে হাত দিয়ে ব্যাটিং শিখাই দিবে। রুহুল আমিন স্যারের নামে তো আমি অনেক কিছুই শুনেছি যে উনি কেমন ক্যারেক্টারের, আর উনার চোখও তো মনে করেন যে একটা মানুষের ফেসে থাকে না, মেয়েদের অন্যান্য জায়গাতেই থাকে। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ প্রমাণিত হওয়ায় টাইগ্রেস চিফ সিলেক্টর মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করে ক্রিকেট বোর্ড। মেয়েদের ক্রিকেটে আসতে যেখানে পরিবারগুলোকেই নানা সামাজিক বাধা পেরোতে হয়, সেখানে বোর্ডের ভেতরেই এমন হয়রানির অভিযোগ উদ্বেগজনক। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিসিবির এই কঠোর পদক্ষেপে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারে নারী ক্রিকেটার ও তাদের পরিবার। তবে শুধু শাস্তি নয়, নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আরও মনিটরিং ও কঠোর কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।